বিজেপি প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা তৃণমূলের পরে এবার বিজেপি প্রার্থী ঘোষণা হলো। রাজ্যসভায় বিজেপি প্রার্থী রাহুল সিনহা, বিজেপি প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা তৃণমূলের পরে এবার বিজেপি প্রার্থী ঘোষণা হলো। 16 মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গে 5টি আসনে ভোট। 2009 থেকে 2016 পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা। অঙ্কের হিসেবে রাজ্যসভায় রাহুল সিনহার জয় নিশ্চিত। দায়িত্ব বেড়েছে, একটা নতুন ক্ষেত্রে কাজ করবার সুযোগ পার্টি দিয়েছে, এটা স্বাভাবিকভাবেই আমার ক্ষেত্রে একটা দারুণ উল্লেখযোগ্য দিক। এবং পার্টি যখন আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে তখন স্বাভাবিকভাবেই আমিও চেষ্টা করব যে পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটা সম্মানের সাথে যোগ্যতার সাথে পালন করবার। প্রমাণ করলো যে পার্টিরও নজরদারি আছে, পার্টি সময় বিলম্ব হতে পারে, সেটা কারো ক্ষেত্রে কারো চিন্তায় বিলম্ব হতে পারে। রাজ্যসভায় এ রাজ্য থেকে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ রাহুল সিনহা রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন। তৃণমূলের পরে এবার বিজেপির তরফেও প্রার্থী ঘোষণা করা হলো। 16 মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনে ভোট রয়েছে, তার মধ্যে একটি আসনে প্রার্থী হয়ে বিজেপির তরফে যাচ্ছেন রাহুল সিনহা। সম্ভবত এবারই প্রথম রাহুল বাবু তার নিজের রেকর্ড ভাঙতে চলেছেন। রাহুল বাবু নিজে এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হারেননি। সেটা লোকসভা হতে পারে, বিধানসভা হতে পারে, শুধু কর্পোরেশন পঞ্চায়েতটা বোধহয় এখনো নামেননি, নামলে সেখানেও হারতেন। এই প্রথম সম্ভবত, যেহেতু রাজ্যসভায় এবার ইলেকশন হবে না, কারণ বিজেপির একটি প্রার্থী, তৃণমূলের 4 জন জয়যুক্ত হবেন, তাই ইলেকশন যেহেতু হবে না, সম্ভবত এই প্রথম রাহুলবাবু জিতবেন। কিন্তু যদি ইলেকশন হয় তাহলে সেখানেও রাহুলবাবু জিততেন কিনা সন্দেহ ছিল, কারণ রাহুলবাবুর দলের যে অবস্থা, রাহুলবাবুর দলের লোকরাই রাহুলবাবুকে ভোট দিত কিনা সন্দেহ ছিল। প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। রাজ্যে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতিও। তার অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। জেলায় জেলায় রুট মার্চ শুরু হয়েছে। নন্দীগ্রাম, জামুরিয়া, ভাঙড়, পুরুলিয়ায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দোলের দিন গঙ্গার ঘাটে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আহিরিটোলা ঘাটে ডুবে মৃত্যু হলো মধ্যমগ্রামের বাসিন্দা সমীর মাইতির। লেকটাউনে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নর্থপোর্ট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখল কলকাতা সহ গোটা রাজ্য। শহরে চাঁদ উঠেছে বিকেল 5টা 38 মিনিট নাগাদ। ওই সময় কলকাতা সহ রাজ্যের আকাশ থেকে চাঁদের 91% লাল দেখায়। তারপর ধীরে ধীরে কমতে থাকে লালচে ভাব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।